দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ 29 বছর পর 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পরবর্তীতে আবার সেখানে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য প্রশাসন ব্যবস্থা নিয়েছে। এর পাশাপাশি আপনারা জানেন যে প্রায় 34 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়েও কেন্দ্রীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো এই নির্বাচনগুলোকে নিয়ে ক্যাম্পাস ভিত্তিক ছাত্রদের যে সমস্ত ছাত্ররা এই সমস্ত নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাদের মধ্যে অনেক উৎফুল্লতা এবং ক্যাম্পাসে অনেক গণসংযোগ, অনেক রকম উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং সবাই এই ক্ষেত্রে একমত হয়েছে যে আমাদের নির্বাচিত হলে যে ডাকসু বলেন, জাকসু বলেন এবং রাকসু বলেন, সব নির্বাচনগুলো আসলে হওয়ার প্রয়োজন আছে। সেক্ষেত্রে তারা ঠিক অতীতে ফিরে গেছে। অতীতে যেমন হল ভিত্তিক কোনো কমিটি, বিভিন্ন সংগঠনের বিশ্ববিদ্যালয় আর কোনো তারা রাজনৈতিক সংগঠন চান না। তারা একটাই চান যে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাদের কেন্দ্রীয় সংসদ নির্বাচনটা হোক। এবং এর পরিপ্রেক্ষিতে এবং গত 5 আগস্টের প্রেক্ষাপটকে মিলে সব ছাত্র সংগঠন সরব হয়েছে ক্যাম্পাসে। এবং আপনারা জানেন যে পতিত সরকার শেখ হাসিনার পতনের পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসে এখন অবস্থান করতেছে না। সুতরাং তারা যেহেতু এই নির্বাচনে অংশগ্রহণ করবে না, ফলে অন্যান্য আমাদের আশা ছিল যে ছাত্রদল তারা হয়তো বা এই নির্বাচনকে যেহেতু তারা একক শক্তি এবং খুব ভালোভাবে গ্রহণ করবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ছাত্রদল এখন পর্যন্ত দলীয় প্যানেলে কোথাও মনোনয়ন সংগ্রহ করেনি। যদিও আপনারা জানেন যে আগামীকাল 19 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম তোলার সর্বশেষ দিন। আজকে আমরা লক্ষ্য করেছি যে অন্যান্য যে সমস্ত ছাত্র সংগঠন আছে, বাংলাদেশ ছাত্র শিবির, বামপন্থী সংগঠন সহ নুরুল যে সংগঠন আছে সেখান থেকেও তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছে এবং অনেকে একাকীভাবে স্বতন্ত্র প্যানেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। এবং সবাই মোটামুটি মনোনয়ন ফরম সংগ্রহ করার পর বলেছে যে তারা চান যে একটা ভালো নির্বাচন হোক। কিন্তু অন্যদিকে আমরা খেয়াল করেছি যে ছাত্র দলের পক্ষ থেকে শুধুমাত্র ভিপি পদে এবং কয়েকটি পদে এককভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা গেছে। এবং খোঁজ নিয়ে আমরা জানতে পেরেছি যে ছাত্র দল এখনো তাদের প্যানেল চূড়ান্ত করতে পারেনি। যদিও তাদের হাতে আগামীকাল এবং আর 2টি যে ছাত্র সংসদ নির্বাচনের যে কেন্দ্র আছে সেক্ষেত্রে তারা আরো 2-1 দিন সময় পাবে। কিন্তু কালকেই শেষ ডেট হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম তোলা। তো আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। যদিও এর আগে আমরা এককভাবে ঠিক করতে পারিনি, এখন আমরা নির্বাচনভাবে ঠিক করেছি এবং আমাদের সর্বোচ্চ নেতা বিএনপির একটি চেয়ারম্যান তারেক রহমান তিনি এর দায়িত্বে আছেন। তিনি আমাদের কমিটির কারা কারা নির্বাচন করবেন, কি করবেন সেগুলো ঠিক করবেন। এবং আমরা জানতে পেরেছি যে অলরেডি বিএনপির যে একটি তারেক রহমান তিনি বিশ্ববিদ্যালয়গুলোর সাদা দলের যে শিক্ষক সমিতি তাদের সাথে আলোচনা করতেছেন এবং সব মিলিয়ে তিনি একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে কারা আসলে এই সমস্ত নির্বাচনে অংশগ্রহণ করবে। অন্যদিকে আমরা যারা দেখছি কিছুদিন আগে থেকেই যে ছাত্রদল মোটামুটি বিভিন্ন হলে কিভাবে কমিটি দেবে এবং বিশ্ববিদ্যালয়ের কমিটি নিয়ে তারা ব্যস্ত সময় পার করেছেন এবং এই কমিটিগুলা করতে গিয়ে তারা লক্ষ্য করেছেন যে তাদের ভিতরে বিভিন্ন প্রকার কথা আসছে এবং অনেকে এটার বিপক্ষে গেছে যে যেহেতু তারা চান যে এবার শুধু ছাত্র সংসদেই থাক প্রতিটা বিশ্ববিদ্যালয়ে, অন্য কোনো নিজেদের কমিটি না থাক। কিন্তু ছাত্রদল দেখা গেছে তারা ব্যস্ত সময় পার করেছে বিভিন্ন জায়গায় কমিটি দেওয়া নিয়ে। এবং আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে তাদের যে কমিটি সেই কমিটিতে অনেকে ছাত্রত্ব নেই, ফলে তারা বয়োজ্যেষ্ঠ এবং ছাত্রত্ব নেই, ফলে তারা অল্প বৌদ্ধ মনোনয়ন ফরম তুলতে পারবে কিনা বা প্রার্থী হতে পারবে কিনা এই ধরনের একটা সমস্যা রয়েছে। আর মধ্যম সারির যে সমস্ত নেতা রয়েছে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুত ভিপি পদে সহ অন্যান্য পদগুলোতে, তারা কিন্তু বলছেন যে আমাদের অভিভাবক তারেক রহমান নিয়ে ঠিক করবেন যে আসলে কিভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, কি করবেন না। আমরা আজকে দেখেছি যে আজকে মনোনয়ন ফরম তোলার দিনে আরো একদিন থাকা অবস্থায় বাংলাদেশ ছাত্র শিবির তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। সেভাবে গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন আছে তারাও করেছে, বামপন্থী ছাত্র সংগঠন তারাও মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। অন্যদিকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে কয়েকদিন যাবত বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যে কমিটি নিয়ে তাদের ভিতরে একটা অসন্তুষ্ট দেখা যাচ্ছে। এবং গতকালকে আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন কেন্দ্রীয় সেন্ট্রাল ছাত্র দলের নেতারা যান ক্যাম্পাসে তখন অনেকের ভিতরে হাতাহাতিও হয়েছে। তবে সব মিলিয়ে তারা মনে করছেন যে যেহেতু জাতীয় নির্বাচনের আগে একটা কেন্দ্রীয় সংসদ নির্বাচন, সুতরাং এই নির্বাচন যিনি ভিপি হবেন তিনি পরবর্তীতে দল গঠনের ক্ষেত্রে কিংবা রাষ্ট্রের ক্ষেত্রে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তাকে। যদি দেখা যাচ্ছে যে বিএনপি সরকার দলীয় যদি ছাত্র সংসদের ভিপিগুলো না থাকে, তাহলে দেখা যাবে একটা অস্বস্তিতে পড়তে হতে পারে। ফলে ছাত্র দলও মনে করতেছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং ওই রকমই প্রার্থী দিবেন যে যার মধ্যে জেতার সম্ভাব্যতা আছে। এর আগে আমরা খেয়াল করেছিলাম যে 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়, সেখানে কিন্তু সরকার সমর্থিত ছাত্রলীগ অন্যান্য পদগুলো পেলেও ভিপি পদে কিন্তু আসলে জয়লাভ করতে পারেনি। সেখানে কিন্তু গণ অধিকার পরিষদের বর্তমান যে নূর, তিনি কিন্তু জয়লাভ করেছিলেন। তো 90 দশকে যে 3 সংগঠনে যে 3 বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে নির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির একটা বড় ধরনের জয় ছিল। এবং বর্তমানে যেহেতু নিষিদ্ধ বিরোধী ছাত্রলীগ ক্যাম্পাসে অবস্থান করতেছে না, তাই সবারই একটা ধারণা যে ছাত্রদল একটা ভালো প্রভাব বিস্তার করবে এবং তারাই হয়তো বা এই 3 শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ভিপি সহ অন্যান্য পদে জয়লাভ করবে। কিন্তু ছাত্রদল যেহেতু এখনো তাদের প্যানেল প্রস্তুত সম্পূর্ণ করতে পারেনি, ফলে অনেকে এটা নিয়ে বিভিন্নভাবে কথা বলতেছেন যে আসলে কি তাদের এই যে বিগত সময়ে যে কমিটি গঠন কিংবা এত বছর ধরে ক্যাম্পাসে অবস্থান না করা বা সাধারণ ছাত্রদের সঙ্গে তাদের যে বয়সের একটা বৃদ্ধিজনিত সমস্যা আছে, সব মিলিয়ে তারা কি এই ডাকসু নির্বাচনে ভালো ভূমিকা বা ভালো অবস্থান ক্রিয়েট করতে পারবে কিনা, এটাই হচ্ছে সবচেয়ে দেখার বিষয়। সব মিলিয়ে দর্শক, আমরা দেখেছি যে এখন পর্যন্ত সবাই এই নির্বাচনকে ঘিরে উৎফুল্ল এবং থাকলেও ছাত্রদল এখনো নীরবের ভূমিকায় আছে। তবে আমরা যেহেতু এখনো সময় আছে, সর্বশেষ পরিস্থিতি বলে দেবে যে আসলে ছাত্রদল কোন ভূমিকায় থাকবে এবং কি হবে। তবে আমরা জানতে পেরেছি যে না, তারা নির্বাচন বয়কট করবে না। নির্বাচনের আগেই কমিটি নিয়ে বিতর্কিত হওয়া ছাত্রদল এবং অন্যান্য যে ছাত্র সংগঠন আছে যারা প্রথম থেকেই সরব ছিল এই নির্বাচনের পক্ষে, সব মিলিয়ে তারা আসলে কেমন ভূমিকা পালন করতে পারে এবং তাদের প্যানেল কেমন হতে পারে এবং এই নির্বাচন যে কোনো প্রকার কমিটি, হল কমিটি এবং কোনো প্রকার অন্যান্য সংগঠন ছাড়াই যে কোন নির্বাচনটা হবে, সেই নির্বাচন সম্পর্কে আপনাদের কেমন ধারণা এবং এই নির্বাচনের ফলাফল আপনারা কেমন প্রত্যাশা করতেছেন আমাদেরকে জানাবেন। মোহাম্মদ আরমান, 24 বাংলাদেশ.net।